হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের শরবত। এখন প্রচণ্ড গরম, আর সেই গরমে কাঁচা আমও বেশ ভালোই পাওয়া যাচ্ছে বাজারে। সেই আম দিয়ে আমি কিভাবে আজকে এটা তৈরি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি এই কাঁচা আমের শরবত। এখানে শরবত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আমগুলোকে প্রথমে আমি বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তারপর এগুলোকে সেদ্ধ করে নেব। এটা পুড়িয়েও করা যায়, কিন্তু আজকে আমি এখানে শরবতটা বানাচ্ছি সেদ্ধ করে নিয়ে। কাঁচা আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা হলে ধীরে ধীরে এটাকে খুলে নেব। আজকে আমার বানানো এই কাঁচা আমের শরবত রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে বার করে নিচ্ছি। এবারে সেদ্ধ করা আমের থেকে আমের যে পাল্পটা আছে বা শাঁস, সেটাকে আমি বার করে নিচ্ছি এইভাবে করে। সেদ্ধ করা আম খুব সহজেই এটা আলাদা করা যাবে। ভেতরে আটিও আছে, সেটাকে ফেলে দেবো, আর পাল্পটা আমি নিয়ে নেব। এটা বার করে নিচ্ছি। খোসার মধ্যেও কিছুটা পাল্প আছে, সেটাও বের করে নিচ্ছি। আর একটা আম আছে, সেটাকেও আমি এইভাবে করে বার করে নেব। এইভাবে করে চামচ দিয়ে একটু চাপ দিলে সবগুলো পাল্প বেরিয়ে আসে। আটিটা ফেলে দেব, আর পাল্পটা আলাদা করে নেব। এরপর একটা মিক্সির পট নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নিয়েছিলাম যে আমের পাল্পটা বার করেছি সেটা। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা বিট নুন, আর দিয়ে দেব রেগুলার সল্ট। এগুলো সব দিয়ে মিক্সিতে একটু এগুলোকে পিষে নেব। দেখুন এটা এরকম তৈরি হয়েছে। তারপর এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। শরবতে ব্যবহার করার জন্য এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর গোটা টেকের মতো গোলমরিচ। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে এটার পাউডার বানিয়ে নেব। এবার আমের পাল্প যেটা তৈরি করেছিলাম তার মধ্যে ভাজা মশলা যেটা তৈরি করেছি সেখান থেকে নিয়ে 1 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নেবার পর এবার আমি যাচ্ছি শরবতটা তৈরি করার দিকে। তার জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। সেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ করে যে ম্যাঙ্গো পাল্প যেটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বরফ। এরপর আইস দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি জল, দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। যেহেতু আগে থেকে চিনি দেওয়াই আছে, আলাদা করে আর চিনি দেওয়ার দরকার নেই। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। আর এটাকে আমি ডেকোরেট করছি পুদিনা পাতা দিয়ে। আর এইভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত। এইরকম প্রচণ্ড গরমে কাঁচা আমের
এক গ্লাস শরবত কিন্তু মন প্রাণ জুড়িয়ে দেয়। বাইরে থেকে এসে বা ঘরে থেকেও এরকম শরবত খুব সহজেই তৈরি করে খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই কাঁচা আমের শরবতের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।